দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমায় জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। সিনেমা জগতে নায়ক বিজয় এখন রিয়েল লাইফেও হিরো। অভিনয় থেকে পা রেখেছেন রাজনীতির অঙ্গনে। অভিনয় শৈলী, সামাজিক বার্তায় ভরপুর সিনেমা এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল মনোভাব তাকে ভক্তদের চোখে নায়ক থেকে পরিণত করেছেন জননেতায়। তার দল টিভিকে এর দ্বিতীয় রাজ্য সম্মেলন উপলক্ষে গত 21শে আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ের এক সমাবেশের আয়োজন করে। সেই সমাবেশে যোগ দেন বিজয়ের লাখ লাখ কর্মী সমর্থক। সমাবেশে এত মানুষের উপস্থিতি আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়া থেকে ভারতের রাজনীতিতে। সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে কে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করেন বিজয়। স্পষ্ট করে দেন যে 2026 সালের নির্বাচনে মূল লড়াই হবে ডিএমকে এবং তার দল টিভিকে এর মধ্যে। অনেকেই মনে করছেন বিজয়ের জনপ্রিয়তা শুধু পর্দার সীমাবদ্ধ থাকবে না, রাজনীতির ময়দানেও বিরাট শক্তিতে পরিণত হবে। তামিলনাড়ুতে সিনেমা থেকে রাজনীতিতে আসার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এমজি রামচন্দ্রন এবং জয়ললিতার মতো নেতারা সিনেমা জগৎ থেকে উঠে এসে রাজনীতিতে সাফল্যের শিখরে পৌঁছেছেন। বিজয়ও সেই পথেই হাঁটছেন, তবে তিনি আধুনিক কৌশল ও তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে নতুন এক ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজয়ের প্রবেশে দক্ষিণ ভারতের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে, কারণ তিনি শুধু জনপ্রিয় নন, বরং সমাজের বিভিন্ন সমস্যাকে সিনেমার মাধ্যমে দীর্ঘদিন ধরে তুলে ধরেছেন, যা তাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করেছে। এখন দেখার বিষয় চলচ্চিত্রের তারকা থালাপতি বিজয় কতটা দক্ষতার সঙ্গে রাজনীতির জটিল মঞ্চ সামাল দিতে পারেন এবং তার জনপ্রিয়তা ভোটে কতটা প্রভাব ফেলতে সক্ষম হয়। ফারজানা হালিমা, ভোরের কাগজ।